প্রেশার কুকার না দিলে হতো, কিন্তু আমি তাও দিলাম। এবার এর মধ্যে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। ওকে, তারপরে তোমাদের ফিনিশিংটা দেখাচ্ছি। ওই 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 এখন বাজে পাক্কা 7টা, মানে সন্ধ্যে 7টা। এখন রান্না করতে যাব। কিছু নেই কিছু নেই কিছু নেই, রাতে কি খাবো? আম দুধ খেতে খেতে পাগল হয়ে গেছি। ভাবলাম আজকে সোয়াবিন দানা মটন রান্না করবো। চলো রান্না করে, স্কিপ করবে না, টেনে দেখবে না, ভিডিওটা খুব জমজমাটে হবে। আহা, বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি আর রুটি আর মটন জমে ক্ষীর। দেখো, সর্ষের তেল আর একটু ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। প্রথমেই দেখে নাও, প্রথমে আলুগুলো একটু ভেজে নেবো হালকা হালকা করে। দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে তেজপাতা, গরম মানে যেটা যেটা আছে, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেবো। এই মশলার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা বাটা, দেবো একটু জিরে গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো, দেবো একটু হলুদ, দেবো পরিমাণ মতো লবণ, নুন, দেবো একটু গোলমরিচ। দেখো পেঁয়াজ লালচে লালচে হয়ে গেছে। এখন এই পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষাবো। এটা চিমনির আওয়াজ চলছিল, মাফ করবে, বন্ধ করতে ভুলে গেছিলাম। গ্যাঁ গ্যাঁ করে আওয়াজ হয়। এখন এই সমস্ত মশলার সময় ভালো করে এটাকে কষাবো। ওকে, যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়ছে, ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষে গেছে। এবার আমি পিস করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওকে, ওহো, আর সমস্ত কিছু আমি সুন্দর করে কষাবো। এই সোয়াবিন দানা মাংস এভাবে করে খাবে মটন, দুর্দান্ত লাগবে। হাই হিটে কষাবো। দেখো ছোট ছোট মাংসের পিস রান্না করছি এখন, জাস্ট এখন। এটা আগের ভিডিও নয়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অন্ধকার। এখন প্রায় রাত 8টা বাজে। আর আলুটা ভেজে রেখেছি, একদম ভেজে সুন্দর লালচে লালচে করে রেখেছি। আর মাংসটাকে কড়াইতে কষাচ্ছি। সোয়াবিন দানা, বুঝলে? এই যে সোয়াবিন দানা মাংসটা, মটনটা দেখো। ওই 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 আর এটা হচ্ছে চর্বদা। চর্বদা কে কে ভালোবাসে? এই চর্বদা বলে এটাকে, ঠিক আছে? চলো কষাই। আর একটা জিনিস, রুটি দিয়ে খেতে যা লাগে না, রুটি দিয়ে খেতে যা লাগে কি বলবো, একটু তুলি দেখি। আহা, ওই 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 কে কে খাবে চলে এসো। অবশ্যই আসবে, দাদার বাড়িতে আসবে। ওকে, দেখো ছোট ছোট মাংসের পিস রান্না করছি এখন, জাস্ট এখন। এটা আগের ভিডিও নয়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অন্ধকার। এখন প্রায় রাত 8টা বাজে। আর আলুটা ভেজে রেখেছি, একদম ভেজে সুন্দর লালচে লালচে করে রেখেছি। আর মাংসটাকে কড়াইতে কষাচ্ছি। সোয়াবিন দানা, বুঝলে? এই যে সোয়াবিন দানা মাংসটা, মটনটা দেখো। ওই 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 আর এটা হচ্ছে চর্বদা। চর্বদা কে কে ভালোবাসে? এই চর্বদা বলে এটাকে, ঠিক আছে? চলো কষাই। আর একটা জিনিস, রুটি দিয়ে খেতে যা লাগে না, রুটি দিয়ে খেতে যা লাগে কি বলবো, একটু তুলি দেখি। আহা, ওই 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 কে কে খাবে চলে এসো। অবশ্যই আসবে, দাদার বাড়িতে আসবে। ওকে, তো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। একটু গরম জল দিলাম হালকা। দেওয়ার পর আলু ভাজাগুলো দিয়ে দিলাম। দেখো, দিয়ে আবার সমস্ত কিছু ভালো করে নাড়াবো। ওকে, যেহেতু কষা কষা খাবো, তাই অল্প একটু গরম জল দিয়ে দেবো, বেশি দেবো না। ব্যাস, একটু গরম জল আমি দিয়ে দেবো। দেখো, এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আহা, গ্যাস হাই করে দিলাম। প্রেশার কুকারে একটু দেবো হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু, আমার নিজের হাতে বানানো। প্রেশার কুকার না দিলে হতো, কিন্তু আমি তাও দিলাম। এবার এর মধ্যে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। ওকে, তারপরে তোমাদের ফিনিশিংটা দেখাচ্ছি। ওই ওই ওই